বাড়িতে না বলে কখনো তোমরা দীঘা গেছো? যেতেও পারো, কিন্তু দীঘায় গিয়ে কখনো তোমরা পুলিশ কেস খেয়েছো? হ্যাঁ গাইস, আমরা পুলিশ কেসই খেয়ে যাচ্ছিলাম। সায়নী এখানে কমেন্ট করেছে, দিদি শেষে কি পুলিশ এসেছিল? না, পুলিশ কিন্তু আসেনি লাস্ট। শ্রেয়া এখানে জিজ্ঞেস করেছে দাদাকে কেন দেখাওনি। দাদা আসলে প্রথম দিন যায়নি, পরের দিন বাসে করে গেছিল, তাই ফার্স্ট দিনের ভিডিওতে তোমরা দাদাকে দেখতে পাওনি। এদিকে ইন্দ্রাণী আমাকে বলেছে তোমার ড্রেসের লিঙ্কটা দাও, আর লিঙ্ক তোমরা পেয়ে যাবে, ছবি দিয়ে সার্চ করো অ্যামাজনে, চটপট তোমরা পেয়ে যাবে। যাই হোক, দীঘাতে গিয়ে দ্বিতীয় দিনও কিন্তু আমরা ভালোই মজা করেছি। এদিকে এখন খাওয়া দাওয়া চলছে, আর আমি কিন্তু নিরামিষ খাবারই খেয়েছিলাম। জানি না কেন আজকাল নিরামিষ খেতেই ভালো লাগছে। আর দীঘায় গিয়ে সত্যি গাইস কি কাণ্ড হয়েছিল, যারা এখনো দেখে আসনি অবশ্যই নিচে লিঙ্ক দেওয়া আছে, চটপট গিয়ে দেখে এসো। আর এই দেখো, এখানে কিন্তু আমাদের দুষ্টু মিষ্টি ফ্যানরা দেখা করতে চলে এসেছে। তো সন্ধ্যাবেলা কি করলাম দেখো, আমরা চলে গেছি উদয়পুরে। উদয়পুরে কাঁকড়াটা কিন্তু সেরা খেতে, যারা এখনো খাওনি দীঘায় গিয়ে অবশ্যই উদয়পুরে গিয়ে একবার কাঁকড়া খাবে, দারুণ লাগে। আর এই দেখো, এগুলো আমাদের রাতের খাওয়া দাওয়া। রাতে কি কি খাচ্ছি দেখতেই পাচ্ছ। আর হ্যাঁ, যাওয়ার পথে কিন্তু দেখা হয়েছিল আরো একদল ফ্যানের সাথে। এই যে ট্রেন দাঁড় করিয়ে ওরা আমাদের সাথে দেখা করতে এসেছিল। থ্যাংক ইউ সো মাচ তোমাদের এতটা ভালোবাসা দেওয়ার জন্য। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি।